চার যেমন হবে চাল হোক ফসল এই বুঝছি আর কিছু না। সাপ এখনো আছে, দেখাচ্ছি। এই সাপটার নাম হচ্ছে তেতুলা খরিস।
মানে তেঁতুলের বড় সাপ। তেঁতুল গাছে থাকে না, বনে জঙ্গলে থাকে। এই চুপটা না, আমরা তো পেটে জ্বলেছি। তোরা সাপটা দেখছি, দেখ না। আর দেখো মা, এই সাপটা তোমার কি নাম বলে? এইটা কি নাম বলো গো মা? কথা বলো না, আমরা একটু চলে যাবো। এটা কি সাপটার নাম বলো তোমরা? না, এটা বুড়া সাপ। বুড়া সাপ। এই সাপে কোন মানুষকে যদি কামড়ে দেয়, মানুষ তো মরবে না। আমার এই যে চাকা চাকা দাগ রয়েছে না, গায়ে তার চাকা চাকা ঘা হয়ে যায়, গোটা শরীরটা দিয়ে রস কাটে, মাছটা ক্ষতি হয়। একে তুলে দিই, দাঁড়াও, আরো সাপ আছে দেখায়। আই দেখো, এখানে একটা সাপ আছে, কালকেউটে সাপ। কালকেউটে, এই কোথায় গেলি তুই? মুখটা তুলে দেখা তো। আই দেখো, কালকেউটে সাপ। আই দেখো, দেখেছো? ওমা ভয় নাই, এদের দাঁত ভেঙে দিয়েছি। একই সাপ দেখছো? আর এই যে একটা সাপ ধরেছি না, 22টা ডিম পেরে বসেছিল। তোমাদের ওই যে মৌ মাথা রয়েছে রাস্তার মুখে। আচ্ছা, এইটা কি দেখালাম? এটা দেখালাম, এর মধ্যে বাঁধা আছে। 4 কেজি হবে ওজন, চুলের থেকেও কালো, বিশাল বড় সাপ। ও দাঁত আছে, বিষ আছে, ওই জন্য বার করিনি। আর একটা সাপ দেখায়, আই দেখো, ক্ষয় বড় সাপ। আয়, ক্ষয় বড় সাপ। এটা একবার দেখবে, দেখাবো। চাল পয়সা দিবে তো, আর তেরে মেরে বেরিয়ে চলে গেলে সব মিলে ধরে দেবে আমাকে। একটা ডাল দেবে। খেলা লাগিয়েছিল এক চাচু, কি বলছে না, তুমি যে এই যে সাবুন ধরছো, ওই চাচা একটু আসতে। আচ্ছা, সাপ ধরলে ভুল হলে কামড়ে দেবে না? কি ভুল হলে কামড়ে দেবে না? বলে কামড়ে দিলে তোমরা কি করে বাঁচো? আমরা রাস্তায় কাঁদি না, চাচিকে বলেন রাস্তায় কাঁদি না, কাউ কি বলি না। আমরা একটা বট গাছ জানি, বট গাছ। ওই গাছের গোড়ায় যাই, আল্লাহকে বড়, আল্লাহর বড় কেউ নাই। এতটা গাছের শিকড় তুলে নিই চাচি, পানির মধ্যে ধুয়ে নিই, চিবি চিবি খেয়ে নিই। এই সাপের বিষ নির্বিষ হয়ে যায়, আল্লাহর ঘরে কিছু কথা আমরা সিঙ্গি দিই। যখন এই কথাটা বলেছি, বলছে বাবজি গাছটার নাম বলা চলবে না, বলো না। আর এই সাপকে বুকে নিয়ে বলছি, গাছটার নাম বলে গেলাম। তা তোমাদের পড়তে আমি কোনোদিন আসিনি, আমার জীবনেই প্রথম। তো এই নতুন সাপটা দেখাবার আগেই ওই গাছটার নাম বলবো, তোমরা কেউ শুনবে না? বলবো না, কথা বলবে? বলবো। ওই চাচ্ছি, গাছ বলতে কোনো বিলাতি বিষের গাছ নয়। যে চিনে সে কিন্তু কাজে লাগায়। সাপটা দেখো, আর যে চিনে না সে কিন্তু কাজে লাগাতে পারে না। তেঁতুল পাতা মতো তেঁতুল পাতা মতো সরু পাতা হয়। কোন মানুষ যদি গাছ থেকে ছুঁয়ে দেয়, গাছের পাতা না আপনি জোড়া লেগে যায়। কি গাছ বলো? দেখেছো? লজ্জাপতি গাছ নাই তোমাদের দেশে? নাই? হ্যাঁ, 3 রকম জাত আছে। একটা সাদা লজ্জাপতি আছে, একটা লাল লজ্জাপতি আছে, আর একটা আছে কালো লজ্জাপতি। ওই কালো লজ্জাপতি গাছ 2 বার দিবে তো। 2 বার বলতে নামাজের পর, নামাজের পর এই এতটা লজ্জাপতি গাছে সে তুলে নিয়ে আসবে, মহলের মধ্যে রেখে দেবে। বড় লোক হতে পারবে না, 4টে লোকের জান বাঁচাতে পারবে। কোন মানুষকে বাঁধাবে জানো? 2টি ভাত খাওয়া বলে পুকুরে পানিতে গা ধুতে গেছে, মানে গোসল করতে গেছে। পুকুরে পানিতে যে রোগটা জানায়, মাছটা কাঁপতে কাঁপতে ধরস্ক পড়ে যায়, পুকুরে পানিতে ডেট হয়ে যায়, মানে ইন্তেকাল করে। চুলো জ্বলছে, চুলো, ওই চুলোর সামনে হলে মাছটা পুকুরে বনে যায়। মির্গি রোগ, ঠিক ধরে চাচি, যাদের মির্গি রোগ আছে খাইয়ে দেবেন না। ওই 2 কুচি শিকড় কাটবে, এই মোবাইলটা বন্ধ কর, বন্ধ কর। ওই 2 কুচো কাটবে, হাতের মধ্যে পরিয়ে দিবে, ইনশাল্লাহ রোগ ভালো হবে, আল্লাহর ঘরে কিছু কথা চিনি দেবে। আর 2টো কাজ হয়। আমার মা খালারা অল্প বয়সে মরে যায়, সোনা মহল ফেলে রেখে মামার গোরস্থানে বাস করে। আমার মুসলিমের ছেলেকে কবরে যেতে হবে, আল্লাহ যখন আমাকে জান দিয়েছে। কি রোগ জানো? অনেকে মেয়েছেলে প্রচুর তলপেটের যন্ত্রণা, আগ্রবালি মাথার যন্ত্রণা, মেন্সে ডিপে কালা বাঁধক। আবার অনেকে মায়ের সাদা সারা ভাঙে, বলছো না অনেকে মেয়েছেলে সাদা সারা ভাঙে। আমার নানি জি বলে দিয়েছে, চাল ধোয়া পানি 3 কাপ 3 দিন খেতে বলবে, ওই আল্লাহকে ডেকে। আর ওই লজ্জাপতি গাছের শিকড় হাতের মধ্যে পড়তে বলবে, তার সাদা সারা জীবনে ভালো হয়ে যাবে, আল্লাহর ঘরে কিছু কথা চিনি দেবে। আর 3টে কাজ হয়, এই আমার দাদু ভাই দিয়ে দেবে। রাত্রে জ্বর আসে, এই কান পাকায়, কানের মধ্যে পুঁচ, আরবি বাংলা পড়ে ভুলে যায়। আবার অনেকে ছেলেদের জল নিশ্চয় জল নিয়ে সুগারে মারা পড়ে যায়,
যাদের সুগার হয়েছে, জন্ডিস হয়েছে, বলে না আলু খেও না, মিষ্টি জিনিস খেও না, বলে না, রাগ করলে কথাটা বললে বলে। কুলেখাড়া চেনো? কুলেখাড়া চেনো? কুলেখাড়া, কুলেখাড়া পাতা তুলে নিয়ে আসবে, শিলের মধ্যে খেতে করবে, রক্তটা রস বেরোয়, 1 চামচ করে রস 3 দিন খাবে। আর ওই লজ্জাপতির শিকড় হাতের মধ্যে পড়বে, সুগার ভালো যাবে, জন্ডিস ভালো যাবে, রোগ ভালো গেলে আল্লাহর ঘরে কিছু পয়সা চিনি দেবে। দাঁড়া, সাপটা খায়। হয়তো যাচ্ছে কথা বলছে, রাগ করছে নাকি? হ্যাঁ, বন্ধুরা রাগ করছে? দাঁড়া। এই যে বলি, হ্যাঁ। আর লাস্ট কাজ হয় যাদের হেঁটু কোমরের যন্ত্রণা হয়, এই হেঁটু কোমরে সিজকা দিতে পারে না, ঘাড়ে ঘুরাতে পারে না, যেটা বলা বাতের জন্য পড়ে দিবে। আমার বড় ভাই দিয়ে পড়াবে, যাদের ব্যবসা করে, লোকে ব্যবসা করতে দেয় না, লোকে ক্ষতি করে, লোকে মন্দ করে, শনি। আবার অনেকে দাদার স্বামী স্ত্রী অশান্তি হয়, হাতের মধ্যে পড়বে, খাবেন না, দেখছেন মুখ আমি রেডি করেছে, হা করে কামড়া বলে, একে এমনি দেখানো যাবে না। একটু দাও তো গাছটা শুনে দিয়ে একটু, আয় দেখো, গাছ করে চিল্লাচ্ছিলাম, আয় দেখো, এটা গাছ না, গাছের শিকড়টা, গাছটা বড় ছিল। এক মা আমাকে বলছে ওই পাড়া, বলছে আব্বা বিক্রি করা যাবে না, দাও না, তোমার সঙ্গে আমি 20 টাকায় কিনবো, আমি সাদা সিরাপের জন্য পড়বো, আর আমার শ্বশুরমশাইকে পড়াবো বাতের জন্যে, আমার ছেলেকে পড়াবো মির্গি রোগের জন্যে, 20 টাকায় তোমার সঙ্গে কিনবো, দাও না। আর মা জোরাতকে বলছি, আমরা পাড়ায় 2টো লোককে দিই না, যে টাকা দিয়ে কিনতে চাই আমরা সেই লোককে দেবো না, যে পয়সা দিয়ে কিনতে চাইবে আমরা সেই লোককে দিই না। ওই চাচা দেবে না, হ্যাঁ মা দিই, এমনি দেবো এমনি, যখন বলেছি এমনি দেবো, একবার না 10 জন কাগজ চান হাজির, আধ কেটে দিয়ে দেবো, এই মাত্র কেটে দিয়ে দেবো, বহু লোককে, ওই দোকানটা পার হয়ে যেতে এখন এবার চটানো আছে। তা তোমাদের সব এখানে বাড়ি, এখানে বাড়ি, মা কি এখানে বাড়ি, মা এখানে বাড়ি, এখানে হয় তো, এখানে চাচি বাড়ি, একটু কাগজ হবে, তুমি এই কথা বলে একটু সুগারের জন্য দিয়ে দেবো। হ্যাঁ কাগজ হবে, সাপ হয়ে যায়, সাপ লেগে যায়, কামড়া নে কামড়া, আই দেখ দান বার করু, ধরেছি, আই দেখো, আস্তে, কি চাচিটা দুয়াত হবে না, হ্যাঁ বলু চুলে থাকবো কালো, আই দেখো মিস কালো করা, এইটা হচ্ছে গোবর, কেউটে সাপ, এই যে আধা চক্কর আছে, দেখো দেখো চক্কর আছে, চাষিদের এখানে বাড়ি তো, এখানে বাড়ি মা, একটু গাও জানো না দিয়ে যায় না, রাগ করছো বলে না, তোমাদের পাড়তে এসেছি বলে অভুক্ত করছো না, কাগজ জানো, প্রত্যেক লোককে দিয়ে যাবো, আরে ছেলেরা সবাই মিলে চাল পাবে দিই, আগামী কালকে আসবো না, যার যেমন হবে 10 টাকা দিবি, হ্যাঁ, আর চাল এনে দিই।